Welcome to our favorite Bangla YouTube channel DCD Smart and Learn। আজকে আমাদের পড়ার বিষয় হলো ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড ইলেকট্রিক্যাল পাওয়ার, অর্থাৎ বৈদ্যুতিক ক্ষমতা এবং বৈদ্যুতিক শক্তি। এসো আমরা এক নজরে দেখি আগের দিন কি পড়েছি। রিক্যাপ। লেকচার 30 আমরা পড়েছি কি না I is equal to Q by T, এবং আমরা দেখেছি কি না ওয়ার্ক ডান W is equal to VIT। আর কি দেখেছি? I স্কোয়ার RT। আর কি দেখেছি? V স্কোয়ার বাই। লেকচার 14তে আমরা দেখেছি কি ডব্লিউ ওয়ার্ক ডান তো হলো, কি দেখেছি 14তে? এইচ উৎপন্ন তাপ ইজ ইকুয়াল টু I স্কোয়ার RT জুল। আর কি দেখেছি না 0.24 I স্কোয়ার RT ক্যালোরি। এগুলো আমরা প্রিভিয়াস লেকচারে ডিটেল স্টাডি করেছি। আজকে আমাদের পড়ার বিষয় হলো বৈদ্যুতিক ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা এবং বৈদ্যুতিক এনার্জি। বৈদ্যুতিক ক্ষমতা এবং বৈদ্যুতিক শক্তি। That is electrical power and electrical energy। মনে করি কোন তড়িৎ ক্ষেত্রে এ বি দুটি বিন্দু, এই বিন্দুর বিভব VA এবং বি বিন্দুর বিভব VB। এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জ, মানে কিউ চার্জ এখানে আমরা ধরলাম, কে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। তাহলে আমরা ধরো কিউ পরিমাণ চার্জকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি। মনে করি এ বিন্দু থেকে বি বিন্দুতে কোন তড়িৎ ক্ষেত্রে, ইলেকট্রিক ফিল্ডে এ বিন্দু থেকে বি বিন্দুতে একক ধনাত্মক মানে পজিটিভ আধানকে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কার্য ডব্লিউ করতে হয়
করতে হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। ওকে, মনে করি এ বিন্দু থেকে বি বিন্দুতে কিউ পরিমাণ চার্জকে নিয়ে যেতে গেলে কাজ করতে হলো ডব্লিউ। তাহলে ভি বি মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ভি এ ইজ ইকুয়াল টু কৃতকার্য ডব্লিউ এ টু বি তে নিয়ে যেতে বাই কিউ প্লাস কিউ আধা। তাহলে একে আমরা কি বলতে পারি? একে বলতে পারি আমরা ডেল্টা ভি, বিভব পার্থক্য। ধরলাম এই বিভব পার্থক্য সমান ভি, ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। ক্লিয়ার? অর্থাৎ কৃতকার্য সমান ভি বিভব পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য, ইন্টু যে পরিমাণ চার্জকে নিয়ে আসা হয়েছে সেই চার্জের গুণফল মানে আধান। আশা করি এই পর্যন্ত তোমাদের সকলের ক্লিয়ার আছে। এই কৃতকার্য ডব্লু কোনো পরিবাহীর ব্যয়িত পয়জাপালা অন্তঃসহিত ব্যয়িত শক্তি, কোনো পরিবাহীতে ব্যয়িত শক্তি রূপে সঞ্চিত থাকে, ব্যয়িত শক্তি রূপে থাকে। ব্যয়িত শক্তি কোন এই কৃতকার্য ডব্লুই হলো কোন পরিবাহীর ব্যয়িত তড়িৎ শক্তি, হলো কোন পরিবাহীর ব্যয়িত তড়িৎ শক্তি। ওকে, ই বলে আমরা ডিনোট করলাম। আশা করি এটা তোমাদের সকলেই বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ডব্লিউ ওয়ার্ক ডান সমান ব্যয়িত তড়িৎ শক্তি সমান ভি আই টি সমান আই স্কোয়ার আর টি সমান ভি স্কোয়ার বার আই বাই টি। প্রশ্ন হচ্ছে স্যার এতগুলো ফর্মুলা আমরা কোথায় কখন ব্যবহার করব? দেখো, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ভি আই টি। ক্লিয়ার? তাহলে ভি ইজ ইকুয়াল টু আইআর বসালাম, আই স্কোয়ার আর টি হয়ে গেল। ওহম সূত্র অনুযায়ী আই ইজ ইকুয়াল টু ভি বাই আর বসালাম, তাহলে এই সূত্র আছে। এটা যখন আই সিরিজ সার্কিট আই স্কোয়ার আর টি, এটা আমরা ব্যবহার করব সিরিজ সার্কিটের ক্ষেত্রে যখন কারেন্ট সেম থাকে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি ওয়ার্ক ডান আমাদের বের করতে হয় তো এই ফর্মুলা ব্যবহার করব। আবার প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সেম, তখন আমরা সোর্স সোর্স এসি অর ডিসি যাই হোক না কেন, তাহলে আমরা তখন ভি যেহেতু সেম একই থাকে ভোল্টেজ বিভব প্রভেদ, তাই আমরা ভি স্কোয়ার বাই আই ভি স্কোয়ার বাই আর এই সূত্রটা ব্যবহার করব। এখন ওয়ার্ক বা কাজ এর এসআই পদ্ধতিতে ওয়ার্ক ডান বা কার্যের একক হলো কি? একক হলো জুল। কার্যের একক জুল।
আর কার্যের একক আর তড়িৎ শক্তির একক জুল, কারণ এই কার্যই ব্যয়িত তড়িৎ শক্তি। ক্লিয়ার? এখন আমরা দেখব ওয়ার্ক ডান থেকে কিভাবে বৈদ্যুতিক ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা আমরা পেতে পারি। তাহলে তড়িৎ বা বৈদ্যুতিক ক্ষমতা মানে ইলেকট্রিক্যাল পাওয়ার, ELECTRIC, ইলেকট্রিক্যাল পাওয়ার। ক্লিয়ার? তাহলে আমরা কি জানি ক্ষমতা কাকে বলে? না, রেট অফ ডুইং ওয়ার্ক ইজ নোন এজ পাওয়ার। তাহলে রেট অফ ডুইং ওয়ার্ক, কাজ করবার হারকে ক্ষমতা বলে, ডুইং ওয়ার্ক। তাকে আমরা কি বলি? ক্ষমতা ইজ কল্ড পাওয়ার, POWER। অর্থাৎ বাংলায় যদি আমরা কার্য করিবার হারকে ক্ষমতা বলি। কার্য করিবার হারকে ক্ষমতা বা পাওয়ার বলে। ধরো টি সময়ে যদি আমরা ডব্লিউ পরিমাণ কাজ করে থাকি, মনে করি ধরো টি সেকেন্ড, SECOND সেকেন্ডস এ কার্য করা হয় সমান ডব্লিউ। তাহলে আমরা ঐকিক নিয়ম অনুযায়ী কি পাই? 1 সেকেন্ড এ কত কার্য করি আমরা? অতএব 1 সেকেন্ড এ কার্য করা হয় সমান W/T। তাহলে এই W/T হচ্ছে পাওয়ার। অতএব আমরা লিখতে পারি ক্ষমতা মানে পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান, মানে কৃতকার্য বাই সময়। কৃতকার্য কি লিখতে পারি? কৃতকার্য মানে W বাই সময়, টি। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পেলাম কার্য করিবার হারকে ক্ষমতা বলা হয়। এই ক্ষমতার একক কি হবে? কার্যের একক কি? জুল। তাহলে এটা সময়ের একক এস, তাহলে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে আমরা বলতে পারি ওয়াট। SI পদ্ধতিতে ক্ষমতার একক জুল পার সেকেন্ড, দ্যাট ইজ ওয়াট। তাহলে জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলে ডিনোট করতে পারি। এবার দেখো কি বলা যায় না, তো 1 ওয়াট কি? 1 ওয়াট কি? কোন বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল হারে তড়িৎ শক্তি ব্যয় করে, তবে তার ক্ষমতাকে আমরা বলবো 1 ওয়াট। তাহলে 1 ওয়াট, তাহলে কি আমরা পেলাম? P ইজ ইকুয়াল টু কি পেলাম? পাওয়ার। তাহলে P ইজ ইকুয়াল টু কি পেলাম? তাহলে P ইজ ইকুয়াল টু কি করলাম? W/T। W সমান কত? VIT বাই T। টি কেটে গেল, তাহলে VI, W ইজ ইকুয়াল টু VI। তাহলে পাওয়ার সমান V ইন্টু I, ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে যদি আমরা V ইজ ইকুয়াল টু 1 যদি হয়, যদি
ভি ইজ ইকুয়াল টু 1 হয় এবং আই ইজ 1 ভোল্ট এবং আই ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার হয়, তবে পি ইজ ইকুয়াল টু 1 ওয়াট হবে। ক্লিয়ার? এখন 1 ওয়াট বলতে কি বোঝো? তাহলে কোন বৈদ্যুতিক যন্ত্র যদি প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে 1 জুল হারে বা রেটে তড়িৎ শক্তি ব্যয় করে, তড়িৎ শক্তি খরচ করে বা ব্যয় করে, তবে তার ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। বলা হয় 1 ওয়াট। ওকে, দেখো ক্ষমতার একক পি এর একক হচ্ছে ক্ষমতার একক জুল পার সেকেন্ড, মানে ওয়াট। পাওয়ার ক্ষমতার একক এসআই পদ্ধতিতে ক্ষমতার একক জুল পার সেকেন্ড, দ্যাট ইজ ওয়াট। এইটা ব্যবহারিক একক, কিন্তু ক্ষমতার বড় একক হলো কিলোওয়াট। ক্ষমতার বড় একক হচ্ছে কেডব্লিউ, দ্যাট ইজ কিলোওয়াট। 1 কিলোওয়াট is equal to 10 to the power 3 watt. Clear? 1 megawatt is equal to 10 to the power 6 watt. 1 gigawatt সমান 10 to the power 9 watt. এটা আমাদের মনে রাখতে হবে, অঙ্কর ক্ষেত্রে কাজে লাগে। এখন প্রশ্ন হলো, যদি বলে যে একটি বাল্বে লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কি? তখন তুমি বলবে যে এই বাল্বটিকে 220 ভোল্ট বাল্বটিকে 220 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে কি হয়? প্রতি সেকেন্ডে কি করে? 100 জুল হারে তড়িৎ শক্তি ব্যয় করে। ওকে, তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এগুলো মাধ্যমিক পরীক্ষায় বারবার আসে যে একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কি? এর অর্থ হলো বাল্বটিকে 220 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করলে প্রতি সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তি ব্যয় করে থাকে। এখন আমরা দেখব তড়িৎ শক্তি হলো বৈদ্যুতিক পাওয়ার বা ক্ষমতা ইনটু সময় এর গুণফল। তাহলে তড়িৎ শক্তি ই ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা কি পাচ্ছি? ধরো পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। ওয়ার্ক ডান ই হলো কোন বস্তুর তড়িৎ শক্তি, তাহলে ই বাই টি, তাহলে আমরা পেলাম পি ইন্টু টি ইজ ইকুয়াল টু ই। তাহলে তড়িৎ শক্তি
তড়িৎ শক্তি E ইজ ইকুয়াল টু পি, মানে হচ্ছে ক্ষমতা, বৈদ্যুতিক ক্ষমতা বা তড়িৎ ক্ষমতা ইন্টু টাইম। তড়িৎ বা বৈদ্যুতিক ক্ষমতা মানে কি? ক্ষমতা হচ্ছে পি ইন্টু সময়টি। ক্লিয়ার? তাহলে তড়িৎ শক্তির একক কি হবে? এখানে এর একক হচ্ছে, দেখো, ক্ষমতা ওয়াট ইন্টু সময় হচ্ছে সেকেন্ড বা ওয়াট আওয়ার। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ শক্তি কি না? শক্তি হচ্ছে দ্য এবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, মানে কাজ করবার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করিবার সামর্থ্যকে শক্তি বলা হয়। ইংরেজিতে বলে দ্য এবিলিটি, এবিলিটি টু ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ শক্তির একক হচ্ছে ওয়াট আওয়ার। এসআই পদ্ধতিতে এনার্জি বা তড়িৎ শক্তির একক হলো কি? ওয়াট ইন্টু আওয়ার। অর্থাৎ কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 জুল পার সেকেন্ড মানে ওয়াট তড়িৎ শক্তি 1 ঘন্টা ধরে ব্যবহার করে, তাহলে যে পরিমাণ তড়িৎ খরচ হয় তাকে আমরা বলতে পারি 1 ওয়াট। অর্থাৎ আমরা কি বলতে পারি? কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট, 1 জুল পার সেকেন্ড বা 1 ওয়াট হারে 1 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ করে তাকে আমরা কি বলি? ওয়াট আওয়ার, 1 ওয়াট আওয়ার বলি। ক্লিয়ার? তাহলে 1 ঘন্টা ধরে যদি কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ওয়াট হারে তড়িৎ শক্তি ব্যয় করে, তাহলে তড়িৎ ব্যয় খরচ করে থাকে, তাহলে তার ক্ষমতাকে, আমরা যে এনার্জি কনজিউম হলো তাকে আমরা বলতে পারি 1 ওয়াট আওয়ার। তাহলে এনার্জির একক ওয়াট আওয়ার এসআই পদ্ধতিতে ছোট একক, তাই এটাকে আমরা বড় এককে ব্যবহার করে থাকি। এই বড় এককের নাম হচ্ছে কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ার। ব্যবহৃত একক, ব্যবহৃত একক, প্র্যাকটিক্যাল ইউনিট, ব্যবহৃত একক। এসআই পদ্ধতিতে ব্যবহৃত একক হচ্ছে কি? এনার্জি তড়িতে কিলোওয়াট আওয়ার। এখন দেখো, এই
1 কিলোওয়াট আওয়ার কে আমরা 1 ইউনিট বলতে পারি। বড় বড় বিদ্যুৎ সরবরাহ সংস্থাগুলি যেমন ধরো WBSEDCL, অন্যান্য রাজ্যে অন্যান্য সংস্থা আছে, তারা এই 1 কিলোওয়াট আওয়ারকে 1 ইউনিট, এবং এটা হচ্ছে বাণিজ্যিক একক, তাই 1 কিলোওয়াট আওয়ারকে বলা হয় BOT ইউনিট, মানে বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে 1 kWh সমান কি? তাহলে 1 kWh সমান দেখো 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। তাহলে 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। এবার ধরো 1000 জুল, জুল মানে কি, এই ওয়াট মানে কি, জুল পার সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড ইন্টু 3600 সেকেন্ড। দেখো সেকেন্ড সেকেন্ড কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 3600, তিনটে শূন্য, জুল। অথবা এটাকে আমরা লিখতে পারি 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝতে পেরেছ। Do like, share and subscribe my channel. No more today. Thank you.